আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির চতুর্থ অধ্যায় পড়ব, পৃষ্ঠা 102 থেকে 106 পর্যন্ত। তাহলে দেখা যাক যে চতুর্থ অধ্যায় কি আছে। চতুর্থ অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন। দেখো 102 নং পৃষ্ঠা, জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন। জ্যামিতিক আকৃতি, নিকট পরিবেশে যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই। দেখো এই বল, বই, তারপরে এইভাবে তোমরা রকেট বানিয়ে খেলো না, সেগুলোর আকৃতি দেখো। বলের আকৃতি কেমন? গোল আকৃতি, এভাবে গোল না ফুটবলগুলো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গোল আকৃতি। এইটা 3 কোণা আকৃতি। আর বই হচ্ছে 4 কোণা আকৃতি। একটা বই কেমন হয় দেখো, একটা বই এভাবে যদি আমরা দেখি, এই বইটা 4 কোণা আকৃতি। তাহলে গোল আকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি। রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে। চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজাই। দেখো রাফি আর তুলি এই জিনিসগুলো সংগ্রহ করেছে। এর মধ্যে থেকে কোনগুলো কোন আকৃতি সেগুলো আমরা পৃথক করি। দেখো এই কয়েনটি কি আকৃতির বলো তো? গোল আকৃতির। হ্যাঁ, তারপরে একটা ম্যাচের বক্স আছে। এই ম্যাচের বক্সটি কি আকৃতি দেখো? 4 কোণা আকৃতি। তারপরে একটি গ্লাস আছে, এই গ্লাসের মুখটা হচ্ছে গোল আকৃতি। আর এভাবে যদি দেখি 4 কোণা হয়নি, এটি গোল আকৃতি ধরা যায়। তারপরে এখানে নিয়েছে একটি লুডুর ছক্কা বলি আর কি যাকে আমরা, সেটাও কি আকৃতি? 4 কোণা আকৃতি। ইট 4 কোণা আকৃতি। তারপর বার্থডেতে আমরা যখন কেক কাটি তখন একটা টুপি ব্যবহার করি না, এই টুপিগুলো দেখতে কেমন? 3 কোণা আকৃতি। ঠিক আছে? দেখো রাফি বলছে 1 টাকার কয়েন গোল আকৃতি। তুলি বলছে ম্যাচ বক্সের পৃষ্ঠদেশ 4 কোণা, তার মানে ম্যাচ বক্স হচ্ছে 4 কোণা। এভাবে তোমরা দেখে নিজেরা যাতে চিনতে পারো তোমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো কোন আকৃতির সেটা তোমরা বলতে পারবে। এবার দেখো বস্তুর সাথে আকৃতিসমূহ দাগ টেনে মিল করি। আংটি, আংটি কেমন দেখতে পাচ্ছ? এটা কোন আকৃতির আছে? গোল আকৃতির। তাহলে এই পাশে গোল আকৃতির ছবি কোনটা? এইটা। তাহলে আমরা কিভাবে মিল করব? এইটার সাথে এটা এভাবে দাগ টেনে মিল করব। তারপরে সমুচা, সমুচাগুলো কোন আকৃতির হয়? দেখো 1 2 3 কোণা, 3 কোণা আকৃতির। এর পাশে 3 কোণা আকৃতির ছবি হচ্ছে এটা, তাহলে আমরা এটা এভাবে মিল করে দিব। ইট 4 কোণা আকৃতি, এখানে 4 কোণা কোনটি আছে? এইটা, তাহলে আমরা এটা এভাবে মিল করে দিব। 3 কোণা আকৃতি অথবা ত্রিভুজ আকার, এর দেখো 3টি বাহু থাকে। তাহলে 1 2 3টি বাহু দ্বারা এটা আঁকা হয়েছে না, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ আকার। তাহলে আমরা 3 কোণা আকৃতিও বলতে পারি, আবার বলতে পারি কি? ত্রিভুজ আকার। এটার আকার কেমন? ত্রিভুজ আকার। তাহলে আমরা উদাহরণ বললাম যে এই সমুচাটা কেমন, আমরা বলতে পারি 3 কোণা আকৃতি, অথবা বলতে পারি যে ত্রিভুজ আকার। দেখো এখানে কয়েকটি ত্রিভুজের ছবি দেওয়া আছে। তারপর দেখো 4 কোণা আকৃতি, অথবা আমরা কি বলতে পারি? এখানে কয়টি বাহু দেখো? 1 2 3 4, 4টি বাহু। এটা হচ্ছে চতুর্ভুজ। তো 4টি বাহু, ভুজ অর্থ কি? বাহু। তাহলে 4 কোণা আকৃতি বা চতুর্ভুজ আকার। তাহলে এই বলো ম্যাচ বক্স, তারপরে বই, ইট, এগুলোকে আমরা 4 কোণা আকৃতিও বলতে পারি, আবার চতুর্ভুজ আকারও বলতে পারি। দেখো এখানে কয়েকটি চতুর্ভুজ আকার এর ছবি অঙ্কন করা হয়েছে। পরে গোল আকৃতি অথবা গোলাকার, একটা বল
এটাকে আমরা গোলাকৃতিও বলতে পারি, আবার গোলাকারও বলতে পারি। এখানে দেখো গোলাকৃতি আর গোলাকারের কয়েকটি ছবি অঙ্কন করা হয়েছে। দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে। একদা নিচের মজাদার খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি বলি। দেখো কতে বলেছে সমুচা। সমুচা কোন আকৃতির? কিভাবে বলতে পারো তুমি? তোমরা দেখেছো না সমুচা? দেখেছো? 3 কোণা আকৃতি। তাহলে তোমরা যদি টিচার বলে যে সমুচা, তখন তোমরা বলবে 3 কোণা আকৃতির বা ত্রিভুজাকার। তারপরে পাউরুটি। আমি এখানে তোমাদের লিখে দিই, এক দাগে কতে আছে সমুচা। ধরো ক্লাসে বললো যে সমুচা কি আকৃতির, তুমি বললে 3 কোণা আকৃতি বা ত্রিভুজাকার। যদি বলে কি আকার তখন বলবে ত্রিভুজাকার, আর যদি বলে কি আকৃতি তখন বলবে 3 কোণা আকৃতি। তারপরে আছে দেখো পাউরুটি। পাউরুটি কেমন? গোলাকার বা গোল আকৃতির। রসগোল্লা গোলাকার বা গোল আকৃতির। বিস্কুট। বিস্কুট দেখো অনেক সময় অনেক বিস্কুট গোলাকারও হয়, আবার অনেক সময় চতুর্ভুজাকার বা 4 কোণা আকৃতিরও হয়ে থাকে। তোমরা গোল আকৃতির বা চতুর্ভুজ আকৃতির বা চতুর্ভুজ আকার বলতে পারো। তারপরে মোয়া। মোয়া দেখেছো? হচ্ছে মুড়ি এবং গুড় দিয়ে বানায়, এটাকে মোয়া বলে। মোয়া এরকম গোল আকৃতি, তো বলের মতো আকৃতি হয়, এটা হচ্ছে গোলাকার। ছানার সন্দেশ 3 কোণা বা 4 কোণা আকৃতি বা 3 কোণা ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার হতে পারে। তাহলে খতে আছে দেখো পাউরুটি। পাউরুটি গোলাকার বা গোল আকৃতি। রসগোল্লা। রসগোল্লা কেমন হয় বলো তো সবাই? গোল আকৃতির। হ্যাঁ, তাহলে এটাও তোমরা গোলাকার অথবা গোল আকৃতি লিখবে। লিখতে বলে নাই, বলবে আর কি, তোমরা যাতে ভুলে না যাও সেজন্য আমি লিখে দিচ্ছি আর কি। বিস্কুট। এক এক বিস্কুট এক এক ধরনের শেপের হতে পারে, তাই বিস্কুট গোলাকার বা চতুর্ভুজ আকার অথবা গোল আকৃতি বা চতুর্ভুজ 4 কোণা আকৃতি বলতে পারো। 4 কোণা আকৃতি ছানার। তারপরে আছে মোয়া। মোয়া গোলাকার বা গোল আকৃতির। ছানার সন্দেশ গোলাকার অথবা গোলাকারও হয়, অনেক সময় 4 কোণা আকৃতিরও হয়। ঠিক আছে? এরপরে আমরা দেখি 2 দাগে কি আছে। ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করি। এখানে কতগুলো ছবি আঁকা আছে, তার মধ্যে যেগুলো ত্রিভুজাকার যেগুলো চতুর্ভুজাকার সেগুলোর আলাদা 3 ধরনের 3টা রং নেবে, তারপরে অঙ্কন করবে। যেমন ধরো এটা দেখো 1 2 3 ত্রিভুজাকার হয়েছে, তাহলে এটা একটা রং করবে। যেগুলো সব ত্রিভুজাকার, এটা ত্রিভুজাকার, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এগুলো ত্রিভুজাকারের ধরো লাল রং করলে। তারপরে পুরো এই বক্সটা দেখো, এটা চতুর্ভুজাকার, এই বক্সটা চতুর্ভুজাকার, এইটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, চতুর্ভুজগুলো সবুজ রং করলে। তারপরে
বৃত্ত কি এখানে আছে? যদি দেখো এখানে গোল আকৃতির কিছু বোঝা যাচ্ছে, এটা একটু গোল আকৃতির আসে, তখন এখানে গোল আকৃতির ধরো হলুদ রং করলে। অথবা গোল আকৃতির এখানে নেই, ত্রিভুজাকার ও চতুর্ভুজাকারের আকৃতির ভিন্ন ভিন্ন রং করতে বলা হয়েছে, তাহলে গোলের চিন্তা আর এখানে করার দরকার নেই। কিন্তু গোল চিহ্ন নেই, তাহলে চার কোণা আকৃতিগুলো চতুর্ভুজাকারগুলো তুমি ধরো সবুজ রং করলে, সব চতুর্ভুজাকারে সবুজ রং করবে। এখানে এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, তারপরে এখানে একটা চতুর্ভুজের মতো আছে, এগুলো সবুজ রং করলে। আর এই যে একটা ত্রিভুজ, 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 এই যে ত্রিভুজ, এই ত্রিভুজগুলো তুমি নীল রং করলে। এভাবে তোমরা ভিন্ন ভিন্ন রং করবে, ঠিক আছে? 2 দাগে দেখো, চতুর্ভুজ, ত্রিভুজ ও গোলাকার জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে একটি কার্টুন আঁকা হয়েছে। এতে কয়টি ত্রিভুজাকার, চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে? তাহলে এখানে ত্রিভুজাকার কয়টি আছে দেখো তো। এর মাথাটা হচ্ছে ত্রিভুজাকার, চোখ দুইটাও ত্রিভুজাকার, তাহলে এখানে 1 2 3টি ত্রিভুজাকার আছে হচ্ছে ধরো 2 দাগে। প্রথমে আমরা দেখি কি বলছে, চতুর্ভুজের কথা, যেহেতু চতুর্ভুজ প্রথমে বলছে, তাহলে চতুর্ভুজ আকার আছে, তারপরে ত্রিভুজ আকার আছে কয়টি, হিসাব করে আমরা পরে লিখছি, আর গোল আকার আছে। তাহলে চতুর্ভুজ আকার কয়টি আছে? এর গলাটা দেখো চতুর্ভুজ, শরীরটাও চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ কয়টা হলো? একটা, দুইটা, আর পুরো শরীরটা যদি এখানে ধরি এখানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটা, দুইটা। চতুর্ভুজ আকার আছে হচ্ছে 2টা। ত্রিভুজ আকার আছে দেখো 1 2 3 4 5 6। ত্রিভুজ মানে কি? 3টা বাহু, দেখো এটারও 3টা বাহু দ্বারা আবদ্ধ, এটাও 3টা বাহু দ্বারা, এটাও 3টা বাহু, এটাও, তাহলে 1 2 3 4 5 6। ত্রিভুজ আকার আছে 6টা, আর গোল আকার আছে 1, মাথাটা গোল এবং চোখ দুটো গোল, তাহলে 3টা। এভাবে তোমরা সুন্দর করে হিসাব করে বলবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কি শিখলাম? ত্রিভুজ আকৃতি, গোল আকৃতি, 3 কোণ আকৃতি, ত্রিভুজ, চতুর্ভুজ আর গোলাকার জ্যামিতিক আকৃতি শিখলাম। তারপরে দেখো এই অধ্যায়ের একটা টপিকস আছে হচ্ছে প্যাটার্ন। রাফি বলছে, আমি যে রাস্তায় জেব্রা ক্রসিং দেখেছি, এতে প্যাটার্ন আছে। আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। এটা অবশ্যই শহরে আসলেই আমরা দেখতে পাই, তো যারা আমরা শহরে থাকি তারা দেখতে পাই। গ্রামে জেব্রা ক্রসিংয়ের ব্যবহার খুব দেখা যায় না, শহরে বা জেলা শহরের দিকে, তো বিভাগীয় শহরে আমরা এগুলো দেখতে পাই। ঢাকা শহরে অহরহ আছে। তো এখানে যে জেব্রা ক্রসিং দেওয়া যাচ্ছে, এগুলো সব কি প্যাটার্ন আকারে আছে, দেখছো? এভাবে সবগুলো একইভাবে দেওয়া, একই রকম একটা প্যাটার্ন। আমি রাস্তায় জেব্রা ক্রসিং দেখেছি, এতে প্যাটার্ন আছে। আমরা জেব্রা ক্রসিং দিয়ে কি করি? রাস্তা পার হই। এখানে দেখো একটি ছবিও দেওয়া আছে। তখন তুলি কি বলছে দেখো, জেব্রার শরীরে এরকম সাদা কালো প্যাটার্ন আছে। এরকম যে সাদা কালো প্যাটার্নটা আমরা জেব্রা ক্রসিংয়ে দেখি, এরকম সাদা কালো কিন্তু জেব্রার গায়েও আছে। তাহলে এই জেব্রার গায়ের এই প্যাটার্নগুলোই কিন্তু এখানে একই রকম সাদা কালো দেওয়া থাকে, দেখেই এর নাম জেব্রা ক্রসিং। তাহলে জেব্রার গায়েও কি আছে? সাদা কালো প্যাটার্ন আছে। দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে। আমাদের চারপাশ থেকে আরও প্যাটার্ন খুঁজে বের করি। প্যাটার্ন হচ্ছে ধর একই জাতীয় কিছু জিনিস দিয়ে মানে সাজানো একটা জিনিস। যেমন দেখো, আমি গোলাকার ও চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। দেখো একইভাবে সোজাসুজিভাবে সাজিয়েছি, গোল এবং 3 কোণা আকৃতি, গোলাকার এবং চতুর্ভুজাকার দিয়ে একটি
প্যাটার্ন রাফি তৈরি করেছে। দেখুন একটি গোলাকারের পরে আবার 3টি চতুর্ভুজ আকার, আবার একটির পরে 3টি চতুর্ভুজ আকার। একই নিয়মে কিন্তু ও একই জিনিস দিয়ে 2বার করেছে, কিন্তু একটা প্যাটার্ন সাজিয়েছে একই নিয়মে। এখানে কিন্তু গোলাকার একটা নিয়ে ত্রিভুজাকার 3টা নিয়েছে, এখানে চতুর্ভুজাকার। এখানে কিন্তু গোলাকার একটা নিয়ে ত্রিভুজাকার কিন্তু 2টা নেয় নাই, 3টাই নিয়েছে, একইভাবে সাজিয়েছে। এটাই হচ্ছে প্যাটার্ন। ও কী করেছে, তুলি কী করেছে দেখো, আমি ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। দেখো এখানেও এক ত্রিভুজ নিয়েছে, 3টি চতুর্ভুজ নিয়েছে, আবার একটি ত্রিভুজ নিয়ে 3টি চতুর্ভুজ নিয়েছে। তবে দেখো একইভাবে সাজিয়েছে, এটাই হচ্ছে প্যাটার্ন। পরে একে কি বলেছে, নিচের ছবিগুলো ইচ্ছা মতো প্যাটার্নে সাজাই। এখানে কিছু পাতা আর কিছু ফুল আছে। তুমি ধরো এখান থেকে একটি 1 2 3 4টি পাতা আর 1 2 3 4 5 6টি ফুল আছে। তুমি তাহলে কীভাবে সাজাতে পারো, 2টি পাতা নিলে তারপরে 3টি ফুল নিবা, আবার 2টি পাতা নিয়ে 3টি ফুল, তাহলে দেখবে একই প্রসেসে এটা কি হচ্ছে, সাজানো হয়ে যাচ্ছে একই প্যাটার্নে। ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে সাজাবে। তাহলে আমরা আজকে কি শিখলাম, জ্যামিতিক আকৃতি এবং প্যাটার্ন। 102 থেকে 106 পৃষ্ঠা পর্যন্ত। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী অধ্যায়ের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।